আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বাজার থেকে খাসির ভুঁড়ি কিনে আনছি, অনেক খাইতে মন চাইছিল। আর ছেলে মেয়ের জন্য আনছি ব্রয়লার মুরগি, ওরা আবার ভুঁড়ি খায় না। এই যে আমি একটা রাইস কুকারে পানি দিয়ে দিছি আর ভুঁড়িটা পরিষ্কার করার জন্য। তো পানিটা গরম হয় নাই, সেজন্য আমি ঢাকনাতে ঢেকে দিলাম। এই দেখেন আমার পানিটা গরম হয়ে গেছে। এরকম গরম করবেন আপনারা ভুঁড়ি পরিষ্কার করার সময়। তো এখন আমি ব্রয়লার মুরগির জন্য আলাদা করে পানি পাত্রে তুলে রাখতেছি। আর বাদ বাকি যতটুকু লাগবে আমার ভুঁড়ি পরিষ্কার করার জন্য ততটুকু আমি রাইস কুকারে রেখে দিলাম। এখন আমি এই ভুঁড়িটা আগেই টুকরা টুকরা করে রাখছিলাম, যাতে আমার ভুঁড়িটা পরিষ্কার করতে সুবিধা হয়। এখন আমি একটা একটা করে রাইস কুকারে ভিজাবো পানিতে আর ছিলবো। দেখেন আমি একটা জিনিসের সাহায্য নিলাম, ওইটা দিয়ে আর কি দিয়ে সাথে সাথে উঠাইবেন। আবার পানিতে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমি সাথে সাথে উঠাই ফেলতেছি। দেরি করবেন না, দেরি করলে কিন্তু এটা পরিষ্কার করা যাবে না, কামড় দিয়ে লেগে পড়বে আর পরিষ্কার করা যাবে না। এই দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হইতেছে। এই যে দেখেন হাতের ডলাই পরিষ্কার হয়ে যাইতেছে। গরুর বুড়ি কিংবা খাসির বুড়ি, যে বুড়ি হোক, এইভাবে আপনারা ছিলবেন, দেখবেন যে তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। অনেকে চুনচুটা ব্যবহার করে, চুনচুটা ব্যবহার করলে এগুলার স্বাদ থাকে না। তো আপনারা এইভাবে গরম পানি দিয়ে এগুলো উঠাবেন, পরিষ্কার করবেন। দেখেন আমার এটা কত সুন্দরভাবে উঠতেছে। এই দেখেন অটোমেটিক একটা হাতের ডলাতেই আমার এই বুড়িটা পরিষ্কার হয়ে যেতেছে, সময় লাগে না। তো আপনারা এই টেকনিকটা ব্যবহার করবেন। এই দেখেন কতটা সুন্দর হয়ে গেছে, পরিষ্কার, অটোমেটিক, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার প্রায় এই যে এটা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এখন আমি এটা রেখে দেবো আর তারপরে আবার আরেকটা দেব। এই যে দেখেন এখন আবার আরেকটা দিতেছি। তো আবার গরম করে উঠিয়ে নিছি আমি। এখনই আমি গরম তো এটা আর কি চুলতে একটু হাতে হাতে লাগে, তো আপনারা একটু জোরে জোরে ছিলবেন, জোরে এটাকে। তো এই দেখেন আমারটাই একটু চুরাইছে, এখন আমি হাতে ডলা দেব, ডলা দিলে উঠে যাব। দেখেন এইটাও কতটা সুন্দর হয়ে যায় ছেলা। তো আপনারা যদি ভুঁড়ি খাইতে চান তো এইভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন, সহজেই পরিষ্কার হয়ে যাবে, সময় লাগবে না বেশিক্ষণ। দেখেন কতটা সুন্দর হয়ে গেছে, চকচকা হয়ে গেছে, দেখছেন? তো আমার এই টেকনিকটা আপনারা ব্যবহার করবেন, দেখবেন যে ভুঁড়ি পরিষ্কারের আর কোনো ঝামেলাই না, কোনো ঝামেলাই না, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এই দেখেন, দেখছেন ডলা দিতেছে আর কি সুন্দর হয়ে চলে যেতেছে। একেবারে হাতের মনে করেন জোরও খাটান লাগতেছে না, হাতের নরম ডলাই উঠে যেতেছে। এই দেখেন আমার সবগুলো ভুঁড়ি পরিষ্কার করা হয়ে গেছে সুন্দরভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভুঁড়ি খেতে চান এইভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন।